তো মা দক্ষিণাকালী গণেশকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকে অনুষ্ঠান সৌভাগ্যের সন্ধানে। সৌভাগ্যের সন্ধান বারবার নতুন নতুন খোঁজ নিয়ে আসে আপনাদের সামনে এবং শিখিয়ে দেয় কিভাবে আজকের দিনকে ভালো রাখতে হবে, কাল ভালো থাকতে হবে এবং আগামীকালকে আরো সুন্দর করতে হবে। কারণ সৌভাগ্যের সন্ধান একটা কথা বারবার বলে, যদি আপনি নিয়ম করে, ভক্তি করে, বিশ্বাস করে, গ্রহণ করে কোনো কিছু আপনার সাথে রাখেন, সেটা 100 ভাগ কাজ দেয়। আজ অবধি আমার এত 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 টোটকায় কখনো কোনো নিষ্ফল বা বিফল হয়েছে আমার জানা নেই। তাই আজকের একটা এমন বিষয় আলোচনা করব যে বিষয়টা আপনারা জানেনই না। একটা আশ্চর্য দিন, যেই দিনটির কম্বিনেশন আপনি ভাবতে পারবেন না। যদি এই দিনে এই টোটকাটা করা যায়, তাহলে আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি এবং গুরুত্ব দিয়ে বলতে পারি যে 2025 সালটা আপনার ভালো যেতে বাধ্য। সে আপনি মেষ থেকে মিনের মধ্যে যে কোনো রাশি হন না কেন, 2025 সাল আপনার জীবনে ভালো যেতে হবেই। তার একটাই কারণ, কালকের দিনটাকে ধরে। কালকের দিন ভালো করে ভাবুন যে এতটা আশ্চর্যপূর্ণ দিন, আমরা অনেকেই ভাবতেও পারিনি যে দিনটা এত সুন্দর দিন। বাট কারা ভাবতে পারে? যারা রেগুলার দিন নিয়ে আলোচনা করে, যারা রেগুলার পঞ্জিকা ফলো করে, যারা প্রত্যেক দিন চেম্বারে যাওয়ার আগে একবার করে গ্রহ নক্ষত্রের দশা, অন্তর্দশা, নাক্ষত্রিক বিচার দেখে নেয়, তারা আপনাকে প্রতিটি দিনের ডিভাইড বলতে পারে। আর যারা দুদিন দুমুঠো পড়াশোনা করেই বসে পড়েছে, তারা এই বিষয়ে কখনোই আলোকপাত করবে না। কারণ কালকে 12 তারিখ এবং মাসটাও ডিসেম্বর, অর্থাৎ 12 তারিখ, 12ই ডিসেম্বর, 12খানা রাশি আছে আমাদের, মেষ থেকে নিয়ে মিন অবধি, আর লাস্ট হচ্ছে দুপুর 12টা একদম। এই 4 আর আপনি এই দুপুর 12টায় 12 রকম জিনিস একটা হলুদ কাপড়ের মধ্যে বাঁধবেন, তাহলে হলো 5। তাই 5টাকে আমি জয়েন করব। 5 হচ্ছে বুধের সংখ্যা, আর 2025 হচ্ছে মঙ্গলের সংখ্যা, আর এই 12 হচ্ছে আমাদের 12ই ডিসেম্বর, মানে 12 12 12 আর 12 আর হলো 5। তাই আজকের বিষয় 5 12তে মিলিত হলে 2025 কাটবে ফুলে ফলে। 5 12তে মিলিত হলে 2025 কাটবে ফুলে ফলে। 5 12 মানে কি? ফার্স্ট হচ্ছে কালকে 12 তারিখ, 1 নম্বর। 2 নম্বর মান্থ হচ্ছে 12, অর্থাৎ ডিসেম্বর মাস, 2 নম্বর। 3 দুপুর 12টায় করতে হবে, আর 4 হচ্ছে 12টা রাশির জন্য করতে হবে, আর 5 হচ্ছে 12 রকমের দ্রব্য আপনাকে একটা হলুদ কাপড়ের মধ্যে পুটলি করতে হবে। তাহলেই দেখবেন 2025 সালে আপনার গৃহে অর্থাভাব শুভ হবে, গৃহে শান্তি বিরাজ করবে, গৃহে জীবনে প্রতিষ্ঠা আসবে। যে কাজে বাধা পাচ্ছেন, এই 5 12তে মিলিত হলে 2025 কাটবে ফুলে ফলে। এরকম টোটকা আপনাকে এর আগেও দিয়েছে বলে আমার তো জানা নেই। তাহলে আপনি যদি ভালো করে গুরুত্ব দিয়ে দেখেন, কাল 12 তারিখ, 12 মানে মান্থ হচ্ছে 12, দুপুর 12টায় করতে হবে, 12টা রাশির জন্য করতে হবে, আর 12 রকমের দ্রব্য দিতে হবে হলুদ কাপড়ের মধ্যে। তাহলে এত ভালো একটা টোটকা আপনি কোথায় পেয়েছেন? এবং কালকের দিনটি নাক্ষত্রিক বিচারে, ন্যাচারাল জোডিয়াকে এবং এই ভাইব্রেশনে 2025 সালকে ভালো রাখবে, এই চ্যালেঞ্জ আমি করতে পারি। আসবো বিষয় নিয়ে, তার আগে দেখি প্রথম কলার কে আছে। আজকের ক্যাপশন, 5 12তে মিলিত হলে 2025 কাটবে ফুলে ফলে। দেখেনি ফার্স্ট কলার কে আছে। নমস্কার। নমস্কার দাদা। বলুন কে বলছেন আর কোন জায়গা ফোন করছেন? আমরা তো বলছিলাম দিদির সম্পর্কে জানতে চাই। আচ্ছা, এখানে যে বিষয়টা আছে বললাম যে 5 12তে মিলিত হলে, লক্ষ্য কি করা হয়েছে? কালকে 12 তারিখ, মান্থ 12, দুপুর 12টা, আমাদের রাশি হচ্ছে 12টা, আর 12 রকমের দ্রব্য দিয়ে কাজটা করতে হবে। তো এই যে একটা ক্যালকুলেটিভ মাইন্ড, এই যে একটা এত ভালো দিন, আজকের লাইভের কোনো জ্যোতিষের প্রোগ্রামে এই নিয়ে আলোচনা করতে শুনেছো? না দাদা। এবং এই যে একটা 12 তারিখ, 12 মাস, দুপুর 12টা, 12খানা রাশি আর 12 দ্রব্য, এটা মনে হচ্ছে যে একটা পড়াশোনা না জানলে এই বিষয়গুলো কি বলা যায়? না দাদা। যে এটা চর্চার মধ্যে থাকবে সে অবশ্যই বলতে পারবে। আজকে জানবে কার সম্বন্ধে? দিদির সম্পর্কে। দিদির নাম, ডেট অফ বার্থ বলো। শিপ্রা হাজরা, 1/6/1978। 1 মিনিট, 1/6/1978। জন্ম সময়? 10টা 35 সকাল। জন্মস্থান কোথায়? হাওড়া।
অনুষ্ঠান কেমন লাগে? অনুষ্ঠান খুব খুব হ্যালো হ্যালো, এই লাইনটা কেটে গেল। ও কিন্তু খুব 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 বলতে যাচ্ছিল, কিন্তু তারপরটা কেটে গেল। তো আমি বারবারই বলবো, যারা আসছেন একটু নেটওয়ার্কের মধ্যে আসুন। অনেক সময় নেটওয়ার্ক প্রবলেম থাকলে কেটে যায়, বাড়ির মধ্যে ঘরে দাঁড়ালো কেটে যায়। কিন্তু আজকের বিষয়টা এতটা মজাদার, আমার মানে এতটা ইন্টারেস্টিং লাগছে যে কালকে আমার শেওড়াফুলি চেম্বার কি করে করবো আমি জানি না। আমি দুপুর 12টার কাজে অবশ্যই লাগানোর চেষ্টা করব, কিন্তু জানি না কতটা পারবো। যদি আমি নাও পারি, আমি কাউকে শিখিয়ে দিয়ে যাবো যে এটা আমাদের জন্য করে। কারণ আমি যেটা নিজের জন্য করি সেটা সবাইকেই শেয়ার করি, কারণ আমার কাছে নিজের গোপন কিছু নেই। কারণ আমি এইভাবেই তৈরি হয়েছি, আপনাদের ভালোবাসা, আপনাদের আশিসে, আপনাদের সঙ্গে নিয়ে। তাই আমি যেটা করি, যেটা আমার জীবনে ভালো হয়, সেটা আমি সবাইকেই শেয়ার করি। কালকে দুপুর 12টায় আমি হয়তো করতে পারবো না, কারণ আমার শেওড়াফুলি থাকে, কিন্তু করার জন্য কারো রেখে দিয়ে নিশ্চয়ই যাবো, কারণ এটা একটা ইন্টারেস্টিং জিনিস যেটা আমি করব এবং রেজাল্টটাও ভালো পাবো। যদি আপনারা চান করতে আমার সাথে, তাহলে অবশ্যই মনে রাখবেন দুপুর 12টা, এই 12টা থেকে 12টা 25 মাথায় রাখবেন। এই টাইমটা কিচ্ছু করবেন না, এই 12টা থেকে 1টা, যদি তাই বলি, এই 1টা ঘন্টা, দুপুর 12টা থেকে দুপুর 1টা ঘন্টা কালকে আপনি আমার জন্য দিন। কিচ্ছু করবেন না, কোনো ফোন ধরবেন না, কোনো টিভির প্রোগ্রাম দেখবেন না, কিচ্ছু করবেন না, আমার জন্য দিন। কারণ এটা আমি আমার জন্য চাইছি, কেন আমি আমার মাধ্যমে আপনাদেরও ভালো করতে চাইছি। তাই মনে রাখবেন 12 তারিখ, 12 মাস, 12টা দুপুর, 12টা রাশি আর 12 রকমের দ্রব্য দিয়ে হবে আগামীকালের টোটকা। এটা দুপুর 12টা থেকে 1টার মধ্যে করতে হবে। সেই সময় কোনো ফোন দেখবেন না, টিভি দেখবেন না, সিরিয়াল দেখবেন না, কোনো কিছু দেখবেন না, শুধু এই টোটকাটা করুন, দেখুন মারাত্মক রেজাল্ট পাবেন। তার আগে কি আছে দেখে নিই, সেকেন্ড করা। নমস্কার। নমস্কার দাদা। হ্যাঁ বলুন, কে বলছেন? আমি হাওড়া থেকে বলছি। এই তুমি আবার লাইন পেলে তো, বাহ, তোমার কপাল আছে। হ্যাঁ হ্যাঁ কেটে গেল না একবার, আবার আবার পেলে। হ্যাঁ হ্যাঁ একটু বাইরে এসে কথা বলো, একটু বাইরে দিকে চলে এসো। আচ্ছা আচ্ছা বলুন। বলো, ডেট অফ বার্থ বলো, যার জন্য জানবে। 1/6/1978। 1/6/1978। জন্ম সময় হচ্ছে সকাল 10টা 35। জন্মস্থান কোথায়? হাওড়া। হাওড়া। জন্ম আর বৃহস্পতিবার? হ্যাঁ হ্যাঁ দাদা। আচ্ছা, প্রথম কথা হচ্ছে এখানে সিংহ লগ্ন, মীন রাশি, নক্ষত্র রেবতী, ঠিক আছে। আচ্ছা, শরীর ভালো যাবে না। প্রথম কথা, শরীরের ক্ষেত্রে সাবধান থাকতে হবে। তুমি 1978 বললে তো, শরীরের ক্ষেত্রে সাবধান থাকতে হবে, কারণ জন্মচার্ট বলছে বারে বারে এই জন্মচার্টের জন্য দুটো অপারেশন যোগ দেখাচ্ছে। এই জন্য এখানে একটু সাবধান থাকতে হবে। যেমন হঠাৎ করে পড়ে গিয়ে কোমর হাঁটু লাগা, হঠাৎ করে কোনো অপারেশনের মধ্যে থাকা, এটা কিন্তু তৈরি হচ্ছে। তাই রাস্তাঘাট দেখে পারতে বলবো, ট্রেনে বাসে সাবধানে নামাটা করতে বলবো, বাড়িতে সিঁড়ি থাকলে সাবধানে। এবং জন্মচার্ট বলছে লগ্নে শনি বিরাজমান এবং দ্বাদশে মঙ্গল বসে রয়েছে, কালসর্প যোগ আছে। কিন্তু এই কালসর্প যোগ বলো, মাঙ্গলিক দোষ বলো, এগুলো এই বয়সে এসে আর কাটানো যায় না, রেজাল্ট 0, ঠিক আছে। এবং এখানে মাঙ্গলিক দোষ, এই 7.5, এখানে আবার তোমার কালসর্প যোগ, এগুলোর জন্য বলবো যে একটু কারোর সঙ্গে যোগাযোগ করতে। চারটা বলার মতো বিশেষ কিছু নেই, কিন্তু শরীরটা ভালো যাবে না, পড়ে গিয়ে অস্ত্রোপচারের যোগ, অপারেশনের যোগ, হেলথ নিয়ে 2025 সালে মারাত্মক ভুগবে। তার বাড়িতেও আজকে যে ক্রিয়াটা আমি বলবো, যেন তিনি কালকে অবশ্যই করেন, দুপুর 12টায় করে তার সদর দরজায় ঝুলিয়ে দেয়। আচ্ছা ঠিক আছে দাদা। বোঝা গেল? এবার তোমার প্রশ্নটা শুনি, কি নিয়ে তুমি ফোনটা করেছো? প্রশ্ন হচ্ছে শরীরের দিক দিয়ে প্রশ্ন ছিল, অনেক কিছু অনেকভাবে ভোগে। একদম। তারপরে একটা অপারেশন হয়েছিল অনেক বছর আগে, অ্যাপেন্ডিক্স। আচ্ছা, কিন্তু এখানে পড়ে গিয়ে, মানে বলছে দেহের কোনো অপারেশন হবে না, কিন্তু পড়ে গিয়ে একটা অপারেশন যোগ আছে। দেখা গেল এমন করে পড়লো পায়ের মালাই চাকিটাই ভেঙে গেল, বললো হাঁটু বা নি রিপ্লেসমেন্ট করতে হবে। এমন ভাবে পড়লো পায়ের গলির হাড় ভেঙে গেল। মানে এটা বলছে রোগ দেহে নয়, রোগ পড়ে গিয়ে সৃষ্টি হবে, ঠিক আছে। ইয়েস, এই জন্য পারলে এই যে টোটকাটা বলছি, এই বয়সে আর দেখিয়ে লাভ নেই, টোটকাটা করো, ঠিক আছে। ভালো থাকো। আর এই যে বললাম টোটকা করো, এই বয়সে দেখিয়ে লাভ নেই বা প্রতিকার গুলো কাটানো যাবে না, তো এটা শুনে তোমার কেমন লাগলো? ভালো না রেগে গেলে? না না, খুবই ভালো লাগলো। মানে আমি তো তোমাকে বললাম না যে আমার কাছে এসো, মহামৃত্যুঞ্জয় কবচ দাও। আজকে আপনার চেম্বারে ছেলে দেখিয়ে গিয়েছিল, ওনারই ছেলে। আচ্ছা, মানে আজকে কোথায় দেখাতে এসেছিল?
হাওড়া চেম্বারে শাহান আচ্ছা, হাজরা আচ্ছা, আচ্ছা। ওনার ব্যাপারে জানি। আচ্ছা, ওই যে ওনার ব্যাপারে তুমি জানলে, হুম। তো যেগুলো বললাম মিললো তো? হ্যাঁ দাদা। সাবধানে চলাফেরা করতে বলো, ভালো থেকো। টোটকাটা এই যে মানুষের ভালোবাসা, এই ভালোবাসাটা এতটা গভীর হয়, ভালোবাসাটা এতটা মধুর হয় যে দেখলেন তো যে আজকে বললো হাওড়া চেম্বারে নাকি মা ছেলেকে নিয়ে দেখাতে এসেছিল, আবার মেয়ে জানলো তার মায়ের জন্য। মানে এই যে পারস্পরিক একটা টান, যে আমার ভাই জানলো, আমার হলো, আমার মায়ের কি হবে, বাবার কি হবে, নিজের কি হবে, এটা পারস্পরিক টান ছাড়া হয় না। এবং যে আলোচনা ছিলাম, খুব ইম্পর্টেন্ট দিন কালকের দিনটা, খুব গুরুত্বপূর্ণ দিন। 12 তারিখ, 12 মাস, দুপুর 12টা রাশি এবং 12 রকমের দ্রব্য দিয়ে করতে হবে ক্রিয়া। তাই বলছি 5-12তে মিলিত হলে 2025 কাটবে ফুলে ফলে। আপনারাও কাটতে পারেন যদি আপনি টোটালটা করেন, কিন্তু কালকে দুপুর 12টা থেকে দুপুর 1টা পর্যন্ত কিন্তু আপনাকে আমায় সময় দিতে হবে এই টোটকার জন্য। এটা আমার জন্য নয়, এটা আপনি আপনার ঘরের জন্য করবেন, কিন্তু আমাকে সময় দিতে হবে। কারণ আমি চাই আগামীকাল এই টোটকাটা আমাদের পশ্চিম বাংলায় বাঙালিদের প্রত্যেক ঘরে ঘরে ঝুলুক, যাতে প্রত্যেকে 2025 সালটা ভালো যায়। তাদের আর টিভির সামনে বসে এই জ্যোতিষের প্রোগ্রাম দেখে দেখে সময় নষ্ট করতে না হয়। আজকে এর প্রোগ্রাম দেখছেন, এ ভুল বলছে, কাল ওর দেখছেন, ও ভুল বোঝাচ্ছে, তারপর ওর দেখছেন, ও খারাপ বলছে, আমার দেখছেন ভুল বলছি। এগুলো করবেন না, একটাকেই করুন, একটাকেই ধরুন, একজনের দেখুন আর ভালো থাকুন। তাহলে আপনাকে 5 মিশরি সবজি হতে হবে না, আপনি সুন্দর একটা তরকারি হয়ে সকলের পাতে পরিবেশন হবেন। নমস্কার। হ্যালো। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন আর কোন জায়গায় ফোন করছেন? আমি বলছি সোদপুর থেকে আমার ছেলের জন্য। ছেলের নাম, ডেট অফ বার্থ? নাম সৈকত বোস, 1993 সালে জন্ম, সকাল 10টা। কেন, তার তারিখ নেই, তার মাস নেই? হ্যাঁ হ্যাঁ, আমার মেয়ে গেছিল আপনার কাছে উপস্থিত, তার জন্য আমাকে গল্প করেছিল, তাই আমি আমার ছেলের জন্য জানতে চাই ওই বিয়ের ব্যাপারটা। ছেলের তারিখ আছে তো, মাস আছে, সেটা বলুন। শুধু তো সাল বললেন আপনি। কি বলছেন? শুধু তো আপনি সাল বললেন, তারিখ কই? 2রা সেপ্টেম্বর। তা সেটা কে বলবে? 2রা সেপ্টেম্বর। আপনি কিন্তু, আমি ফোনটা কেটে দেবো কিন্তু, টিভিতেও শুনছেন আর ফোনেও কথা বলছেন। এইভাবে হবে না। আমি বারবার কন্ট্রোল রুমকে বলবো যে আরো অ্যালার্ট হতে হবে, আপনাকে বোঝাতে হবে যে আপনি টিভিতে শোনেন, তাহলে আপনি শুনুন, ফোন করবেন না। আর যদি ফোন করেন তাহলে পাশের ঘরে যান, ছাদে যান, ব্যালকনিতে যান, একসাথে দুটো কম্বাইন করবেন না, এটা আমার সমস্যা হয়। এবং আমার সমস্যা হলে আপনারা আমাকে লাইনে পাবেন না, কথা বলতে পারবেন না। এই যে আপনি বলতে গেলেন না যে আমার মেয়ে দেখিয়েছিল আপনাকে, ভালো বলেছে, প্রতিকার করেছে, উপকার পেয়েছে, মেয়ে আপনাকে আমার ঠিকানা দিল, সব বুঝলাম, কিন্তু সিস্টেমটা তো মেনটেন করতে হবে। আমি কি করে কথা বলবো আপনার সাথে আমি? নমস্কার। নমস্কার স্যার। নমস্কার। বলুন, কে বলছেন? আমি বহরমপুর থেকে বলছি। জানবেন কার সম্বন্ধে? জানবো স্যার ছেলের সম্পর্কে। ছেলের নাম, ডেট অফ বার্থ বলুন। ছেলের নাম শ্যামল পাত্র, আর জন্ম সময় হচ্ছে 20/8/98। জন্ম সময় 20/8/98। সময় বলুন। রাত্রির 11টা 25 কলকাতা। জন্মস্থান কলকাতা, তাই তো? হ্যাঁ। আর আপনি এখন কোন জায়গা থেকে ফোন করছেন? আমি বহরমপুর থেকে। বহরমপুর। জন্মবার বৃহস্পতিবার? হ্যাঁ স্যার। আচ্ছা, মেইন হরোস্কোপে ঢুকবো। এখানে মেইন হরোস্কোপ ডিটেলস বলছে বৃহস্পতিবার জন্ম, আর এখানে হচ্ছে বিষ লগ্ন, কর্কট রাশি, নক্ষত্র অশ্লেষা। ঠিক আছে? হ্যাঁ স্যার। প্রথম কথা হচ্ছে ছেলেকে একটু মাথা ঠান্ডা রাখতে হবে। হ্যাঁ, মাথা গরম রাখ। মাথা তো ঠান্ডাই থাকে। আমি বলি, আগে মন দিয়ে শুনুন, এক কথাতেই রিঅ্যাক্ট করবেন, আগে ভালো করে শুনুন কি বলছি। ফার্স্টেই বলো মাথা ঠান্ডা রাখতে হবে, মাথা গরম হঠকারী সিদ্ধান্ত করবে না। কেন বললাম করবে না? কারণ এখানে বলছে ও অনেক সময় খুব পেশেন্স হারিয়ে ফেলে, চঞ্চল মাইন্ড হয়ে যায়, এবং এই পেশেন্স হারিয়ে ফেলা, চঞ্চল মাইন্ড হয়ে যাওয়া, খুব টেনশন করে ফেলা, যার ফলে হঠাৎ করে ও কোনো কিছু প্রতি একটু রাগ বসে যেতে পারে। এটা আসবে। আপনি আজকের দিন দেখছেন মানে আপনি আজকের দিনটা বলছেন, আর আমি ওর ডেট অফ বার্থ দিয়ে ভবিষ্যৎ দেখছি, তাই ভবিষ্যৎ বললাম। পেশেন্স রাখতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে স্টুডেন্ট ভীষণ ভালো, জন্মচার্ট বলছে সায়েন্স বা কমার্স নিয়ে পড়ার চার্ট,
জীবনে প্রতিষ্ঠার চার্ট ভীষণ ভালো আছে। এখানে যদি লগ্নের লগ্নপতি শুক্র সে বুধ এবং চন্দ্রের সঙ্গে বসে আছে, আপনার ছেলের মাথায় ক্রিয়েটিভ আর্ট ভীষণ ভালো, যে কোনো হাতের কাজ ক্রিয়েটিভ আর্ট ওর জন্য ভীষণ ভালো হবে। এখানে অনেকগুলো জায়গা খালি আছে, বলছে সায়েন্স নিয়ে পড়তে পারে, ইঞ্জিনিয়ারিং করতে পারে, মেডিকেল করতে পারে। এখানে ও যদি মনে করে ও জার্নালিজম নিয়ে পড়াশোনা করতে পারে, ও ল নিয়ে পড়তে পারে, ও মাস কমিউনিকেশন নিয়ে পড়তে পারে, ও চাইলে গ্রাফিক্স, অ্যানিমেশন, মাল্টিমিডিয়া নিয়ে পড়তে পারে। এই জন্মচার অনেকগুলো পারমিট করছে, কিন্তু সাকসেস পাওয়ার ক্ষেত্রে, ডেভেলপমেন্ট পাওয়ার ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হতে পারে। কর্মজীবন বেশ ভালো, চাকরি প্রতিষ্ঠিত হওয়ার কথা এবং জীবনে প্রতিষ্ঠা লাভও করবে, কিন্তু তার মাঝখানে বহু লোক শত্রুতা করবে এবং একাধিকবার মিথ্যে বদনাম, মিথ্যে অভিযোগ দিতে পারে। এই জন্মচারটাকে বলবো যে এখানে কিচ্ছু করবেন না। এই যে কালসর্প দোষ আছে, শনি দ্বাদশে আছে, গ্রহণ যোগ আছে, এগুলোর কোনো প্রতিকার এই মুহূর্তে আপনি করবেন না। কারণ যেহেতু এখনো চলছে শুক্রের দশা, লগ্নপতির দশা এবং রবির অন্তর্দশা, তাই দশা আর অন্তর্দশায় চলছে দারিদ্র যোগ শুক্র আর রবিতে। যদি এর জন্য কোনো পাথর, কোনো কবচ, কোনো প্রতিকার দেন, কোন সময় থেকে তাও বলে দিচ্ছি, 2020 সাল থেকে যদি কোনো তাবিজ, কবচ, প্রতিকার কিচ্ছু দেন, তাহলে সেটাতে আপনি লাভবান হবেন না, রেজাল্ট পাবেন না, বা যেটুকু সাকসেস পাওয়ার কথা সেটা হয়তো আটকে যেতে পারে। এবার আপনি শেয়ার করুন যে আপনার যত কথা বলার বলুন। হ্যাঁ, আপনি যতগুলো এডুকেশন বলেছেন ঠিকই বলেছেন। কমার্স নিয়ে পড়েছে, সিএ এন্টার সিএ হয়ে গেছে, এখন থার্ড ইয়ার আর ফোর্থ ইয়ার বাকি আছে। তো এটা কমপ্লিট হচ্ছে না আর কি, এটা কমপ্লিট হচ্ছে না আর কি। এটাই তো বললাম আমি, কি বললাম ট্যালেন্টেড চার্ট, কি বললাম প্রতিষ্ঠিত চার্ট। সিএ নিয়ে পড়া কিন্তু চারটিখানি কথা নয়, এটা আপনি আর আমিও জানি। এই যে দুটো কমপ্লিট হচ্ছে না, এটা এই জন্ম চার্টের দোষের জন্য হচ্ছে না। কোনো কবচ, কোনো স্টোন কি হাতে দেওয়া আছে? হ্যাঁ স্যার, স্টোন আছে, মঙ্গলের জন্য আছে। এটা কোন সালে দিয়েছেন? হ্যাঁ, এগুলো আপনি কোন সালে পড়িয়েছেন, কোন ইয়ারে পড়িয়েছেন ওকে? 4-5 বছর হয়ে গেল। 4 বছর মানে 2020 আর 5 মানে 2019, কোনটাতে বলছেন? ওই ধরুন 19 সালে। তাহলে আমি আপনাকে এখনই কি বললাম, 2020 সাল থেকে শুক্রর দশা আর রবির অন্তর্দশা ঢুকে গেছে, কোনো প্রতিকার দেওয়া যাবে না। প্রতিকার করলে 100% এর নিজের মেরিটে, নিজের ট্যালেন্টে, নিজের একাগ্রতায় পাস আউট করবে, কিন্তু পাচ্ছে না বলে ও ইরিটেট হয়ে যাচ্ছে, ও বিরক্ত হয়ে যাচ্ছে, ও পেশেন্স হারিয়ে ফেলছে। কি আমি ঠিক বলছি না ভুল বলছি? না না, ঠিক বলেছেন, বিরক্ত হয়ে যাচ্ছে। মানুষের তো এর থেকেই রাগ সৃষ্টি হয়, মানুষের তো এর থেকেই রাগ হয়। আজকে দুটোকেও কভার করতে পারছে না, যদি এরা 2025 সালেও করতে না পারে, তাহলে কি অল্পতে খিটখিটে আর বদমেজাজি রাগী হয়ে যাবে না? ঠিক ঠিক। যে আমার বাকি বন্ধুরা বেরিয়ে যাচ্ছে কিছু না করে, আমি এত খাটছি, এত সময় দিচ্ছি, আমার হচ্ছে না, কারণ আমার তার আর হবে না, আমি পাগল হয়ে যাব, আমি বিরক্তি বোধ হচ্ছে, হবে না। এটাই ফার্স্ট কথা ছিল আমার, যেটা মাথা ঠান্ডা রাখতে হবে। হয়ে যাবে, মাথা কুল থাকবে, এবং এই প্রতিকারগুলো প্লিজ খুলিয়ে দিন। যে দিয়েছে সে নিশ্চয়ই ব্যবসা করেছে, ভবিষ্যৎটাকেও দেখেনি। আমি যদি কোনো স্টুডেন্টকে এখন পাথর পড়াই, আমি 3 বছর আগের ছকটা একবার দেখে নিই যে 2026 সালে 27 সালে কি ঘটতে পারে, তবে আমি 24-এ প্রতিকার দিই। যদি দেখি 24-এ প্রতিকার দিলে 28-এ সাকসেস পাচ্ছে, তাহলে দিই। যদি দেখি 24-এ প্রতিকার দিলে 28-এ সাকসেস পাবে না, তখন বলি এখন পড়ো না, তুমি আরেকটু পরে এসো আমার কাছে। আমি স্যার কি এখন 10-15 বছর কোনোদিন কোনো কিছু স্টোন পড়বে না? 10-15 বছর তো বলিনি, বললাম এখন এই সময়টা চলছে, রানিং টাইমে কিছু পড়বে না। এতদিন তো হাতে পড়ে দিল, এবার খুলে দিয়ে দিক, দেখি বেরিয়ে যায় কিনা। যদি বেরিয়ে যায় আমায় অবশ্যই ফোনে জানাবেন, আজকেই অফিস খুলে দেবো। বললাম এত তো পড়ে দিয়েছে এক্সাম, এবার খুলে দিয়ে দেখুন তো, দিয়ে ক্লিক করে যাচ্ছে কিনা। যদি করে আমায় অবশ্যই অনলাইনে জানাবেন। ঠিক 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 আছে, খুব ভালো থাকুন, ঠিক আছে, ভালো থাকুন। দেখুন এই যে বাবা, মেরা নাম তো, প্রথমে বলে যে আমার ছেলে মাথা গরম করে না, তার কারণটা আমি বোঝালাম। দেখুন যখন কোনো বই শুরু হয় না, প্রথমটা বেশ সুন্দর লাগে, ইন্টারেস্টিং লাগে, প্রেমের একটা সম্পর্ক, নাচ গান শুরু হলো,
তখন মনে এটা কি ঝগড়া ঝামেলা হতে পারে, বইটাতে মারপিট হতে পারে। সাসপেন্স শুরু হয় ইন্টারভেলের পর থেকে। তো জীবনে এখন ইন্টারভেল আসেনি। তো মনে রাখবেন আজকের দিন থেকে আগামীকাল কোনোদিন ভাববেন না, ভাবতে হবে যে আমাদের আগামীকালকে ভালো রাখতে হবে। তাই আজকে দিতে হবে প্রতিকার প্রতিবিধান। যে ছিলাম আলোচনায় যে আপনাকে 5-12-তে মিলিত হলে 2025 কাটবে ফুলে ফলে। আপনার 5-12-তে মিলিত করতে হবে। কি করতে হবে? এক হচ্ছে 12 তারিখ, কাল 12 তারিখ পড়ছে ডিসেম্বর মাস, মানে মাস যাবেও 12 নম্বর মাস। 12 তারিখ 12 নম্বর মাস দুপুর 12টার সময় আর 12টা রাশির মানুষেরা বসবেন, যার যে রাশি, মেষ, বৃষ, কর্কট, কন্যা, তুলা, যার যা রাশি বসবেন। কোন দিকে মুখ করে বসবেন? 2025 সালটা দক্ষিণমুখী হবে, অর্থাৎ আপনি দক্ষিণ দিকে মুখ করে বসবেন। বসার পর কি করবেন? একটা হলুদ কাপড় নেবেন। হলুদ কাপড় ভালো করে মন দিয়ে শুনুন, হলুদ কাপড়। তাহলে 5-12-তে মিলিত হলে 12 নম্বর, এক হচ্ছে হলুদ কাপড়, 2 হচ্ছে হলুদ কাপড়ের মধ্যে একটা কয়েন দেবেন, একটা 1 টাকার কয়েন দেবেন ওই হলুদ কাপড়ের মধ্যে। 2 নম্বর হলো। 3 নম্বর, তাতে কিছু তুলসী পত্র দিন, অল্প তুলসী, 4-5টা, অনেক না, 1 গাদা, 4-5টা তুলসী পত্র তার মধ্যে দিন। 3 নম্বর হলো। 4 হচ্ছে একটু গোবিন্দভোগ চাল দিন, অল্প একটু গোবিন্দভোগ চাল ওর মধ্যে দিয়ে দিন, ওই হলুদ কাপড়ে সব দিচ্ছি কিন্তু। 5 হচ্ছে আপনি সাদা সর্ষে একটু তাকে দিয়ে দিন, সাদা সর্ষে একটু ওতে দিন। এটা 5 নম্বর কিন্তু হয়ে গেল। 6 নম্বর, দারুচিনি একটু, বা দারচিনি যেটাকে বলা, ওটা ওর মধ্যে একটু ভেঙে ভেঙে দিয়ে দিন, 6 নম্বর। 7 নম্বর হচ্ছে আপনি হলুদ দিন, শুকনো হলুদ ওর মধ্যে দিয়ে দিন। 8 নম্বর, তেজপাতা দিন ওর মধ্যে, আর তেজপাতার মধ্যে লিখবেন নিজের নাম আর নিজের গোত্র। আর দেবেন হরিতকি একটা, আর দেবেন কড়ি একটা, লবঙ্গ দেবেন একটা, আর ছোট এলাচ দেবেন একটা। এই টোটালগুলো দেখুন 12টা হলো। আবার রিপিট করছি, ছোট এলাচ, লবঙ্গ, কড়ি, হরিতকি, তেজপাতা, হলুদ, শুকনো হলুদ, দারচিনি 7 নম্বর, 8 নম্বর সাদা সর্ষে, 9 নম্বর গোবিন্দভোগ চাল, 10 নম্বর তুলসী পাতা, 11 নম্বর 1 টাকার কয়েন, আর 12 নম্বর ওই হলুদ কাপড়টা। হলো 12খানা। তাই এটাই হচ্ছে মেন টোটকা। অনেকেই তো জানেন না, সিস্টেম অনেক রকমের হয়, এই 12 রকমের জিনিস। অর্থাৎ কালকে হচ্ছে 12 তারিখ, 12 নম্বর মাস, দুপুর 12টায় 12টা রাশির লোকেরা বসে করবেন, আর 12 রকমের দ্রব্য দিয়ে হলুদ সুতোয় ভালো করে মুড়ে আপনি আপনার গৃহের দক্ষিণ দিকে ঝুলিয়ে রেখে দিন। সে সময় মনে রাখবেন এটি 12টা থেকে 1টার মধ্যে করতে হবে। এই 12টা থেকে 1টার মধ্যে কালকে কোনো ফোন কেউ ধরবেন না 1 ঘন্টার জন্য। এই 1 ঘন্টার জন্য ধূপ ধুনো দিয়ে পুজো করবেন, আর ঈশ্বরকে জানাবেন 2025 যেন আমার জীবনে ফুলে ফলে ভরে থাকে, কোনো রকম অসুবিধা, কোনো দুর্যোগ, কোনো দুর্ভোগ, কোনো আর্থিক সংকট কিচ্ছু না আসে। মনে রাখবেন কাল বৃহস্পতিবার দুপুর 12টার থেকে 1টা অবধি ক্রিয়াটি করবেন। কোনো ফোন ধরবেন না, সিরিয়াল দেখবেন না, গান শুনবেন না, কথা বলবেন না, আর কোনো সিস টেলিভিশনকে ওই 1 ঘন্টাকে একটু মিউট করে দিয়ে করুন না কাজটা। আপনার ভালোর জন্য বলছি, দেখুন না ভালো হয় কিনা। যদি ভালো হয় তাহলে অবশ্যই আমার বাড়িতে আসবেন, আমার কাছে আসবেন, আমার চেম্বারে আসবেন। আমার চেম্বারই ঘর, চেম্বারই মন্দির, আর আপনারা হচ্ছেন আমার আশা এমন প্রিয় মানুষ যাকে আমি প্রতিকার দিয়ে ভালো রাখতে পারি। ভালো থাকবেন, ভালো রাখবেন। ভুল বললে প্লিজ ক্ষমা করবেন, কিন্তু মনে করবেন যে আপনার ভালোর জন্য বলছি। এই 12টা থেকে দুপুর 1টা অবধি 1 ঘন্টার সময় আমায় দিন, আর করুন নিজের ঘরে বসে টোটকা, আর রেজাল্ট নিজে পান হাতে গরম। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর মিস করলে ইউটিউব যান, গিয়ে আজকের ডেট এবং জয়পরাশর আর সৃষ্টি করুন সাবস্ক্রাইব। 5-12-তে মিলিত হলে 2025 কাটবে ফুলে ফলে। আজ আসি, দেখা হবে আগামী শুক্রবার। দেখতে ভুলবেন না সৌভাগ্যের সন্ধানে। তার আগে ক্রিয়াটি অবশ্যই করবেন। কালকে বৃহস্পতিবার 12 তারিখ, 12 মাস, দুপুর 12টা, 12 রাশি আর 12 রকমের দ্রব্য দিয়ে করুন টোটকা। দুপুর 12টা থেকে 1টা, 1 ঘন্টা শুধু নিজের জন্য। ভালো থাকুন, আজ আসি, নমস্কার।